হ্যালো বন্ধুরা, এর আগেও আমি বলেছিলাম যে শর্ট ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলটিকে সাকসেসফুল করাতে পারবেন বা আপনার চ্যানেলটি খুব সহজেই গ্রো করাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে লাগে সেই বিষয়ে কিছু ট্রিক দিতে যাচ্ছি। ঠিক আছে, যারা মূলত শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি 100% কার্যকরী। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন, এটা আমি 100% লিখে দেব। আজকের এই ভিডিওতে আমি মূলত সেটাই দেখাবো যে কীভাবে আপনি শর্ট ভিডিও ভাইরাল করবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করার আগে আপনাকে দুটো সোশ্যাল মিডিয়ার যে দুটো ফান্ডা বা বিষয় আপনাকে বুঝতে হবে। সেটা কি? সেটা হলো যে কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, ধরুন ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মেই ধরুন না কেন, আপনি যদি ভিডিও আপলোড করেন সেখানে যে ভিডিওটার ভিউজ আসার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয়ে রোল নেয় সেটা কি? সেটা হলো ভিডিওর যে ওয়াচ টাইম, সেই বিষয়টা। ঠিক আছে, আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ওয়াচ টাইম, ভিডিওর যে ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইমটা 100% কার্যকরী। এবার বিষয় হলো যে এই ভিডিও ভাইরালের ক্ষেত্রে এই ওয়াচ টাইমটা কিভাবে কাজ করবে, তাই তো বন্ধুরা, আপনি ধরুন আপনার যে চ্যানেল, সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটার লেন্থ হলো 8 মিনিট। ঠিক আছে, এবার আপনার সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসছে মনে করো 1200 বা 1K। ঠিক আছে, এবার ধরুন আপনার কোনো দর্শক সেই ভিডিওটাকে টাইম দিয়েছে ধরুন 2 মিনিট, বা কোনো দর্শক সেই ভিডিওটাকে টাইম দিয়েছে 30 সেকেন্ড, বা কোনো দর্শক সেই ভিডিওটাকে টাইম দিয়েছে 4 মিনিট। এবার এভাবে করে আপনার যে ভিডিওটার লেন্থ ছিল সেটা কি? সেটা হলো 8 মিনিটের। এভাবে করে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখা যাচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন আসছে কত? 4 মিনিট। ঠিক আছে, আপনার ভিডিওটার দর্শক বা অডিয়েন্স হয়েছে মোটামুটি 1200, সেখান থেকে আপনার যে ভিডিওর যে এভারেজ ভিউ ডিউরেশন সেটা 4 মিনিট এসেছে। একটা বেশ ভালো ভিউ ডিউরেশন জেনারেট করতে পেরেছেন। এবার শর্ট ভিডিওর ক্ষেত্রে তো ভিডিওর যে লেন্থ, সেই লেন্থটা 60 সেকেন্ডের নিচে রাখতে লাগে। 60 সেকেন্ডের যদি উপরে ভিডিও লেন্থ চলে যায় সেটা কী হবে? সেটা হবে আপনার লং ভিডিও। 60 সেকেন্ডের নিচে আপনাকে শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। এবার বিষয় হলো, আপনি যে শর্ট ভিডিওটা ক্রিয়েট করছেন সেই ভিডিওটার যে লেন্থ, সেই লেন্থটা দেখা যাচ্ছে আপনার দর্শকরা, কোনো দর্শক 30 সেকেন্ড দেখছে, কোনো দর্শক 20 সেকেন্ড দেখছে, এবার কোনো দর্শক দেখা যাচ্ছে আপনার 58 সেকেন্ড দেখছে। এবার এভাবে করে আপনার যে ভিডিওটার লেন্থ, সেই লেন্থটা এভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম যেটাই বলুন না কেন, দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণে ওয়াচ টাইম আপনি সেই ভিডিওটা থেকে জেনারেট করেছেন, মানে শর্ট ভিডিওটা থেকে জেনারেট করেছেন, তাই তো? এবার এটা কিন্তু একটা বেশ ভালো, যদি আপনি ওয়াচ টাইম জেনারেট করতে পারেন সেক্ষেত্রে কী হবে? ইউটিউবের অ্যালগোরিদম সেই ভিডিওটার ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ফলে আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 100% থেকে যাবে। এবার বিষয় হলো, আপনি আপনার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কী করে বাড়াবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভিডিওর মধ্যে আপনি ওয়াচ টাইম কী করে বাড়াবেন। ধরুন আপনি একটা শর্ট ভিডিও ক্রিয়েট করছেন, এবং সেই শর্ট ভিডিওটার মধ্যে যে শুরুর দিকে বা প্রথমের দিকে 5-6 সেকেন্ড বা 7 সেকেন্ড আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার দর্শকরা সেই ভিডিওটা থেকে স্ক্রল করে বেরিয়ে না যায়। এবার বিষয় হলো যে আপনি হয়তো ভাবছেন যে আমি তো বলে দিলাম, এবার আপনি কিভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে সেই কাজটা করবেন, যেই কাজটা করলে আপনার দর্শকরা আপনার ভিডিও থেকে বেরিয়ে যাবে না। এর জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কি? মনে করো আপনি যে ভিডিওটা বানাবেন বলে মনস্থির করে রেখেছেন, সেই ভিডিওটাকে ইউটিউবে সার্চ করতে হবে। সার্চ করে সেই ভিডিওর টপিকে বেশ কিছু ভিডিও আপনাকে দেখতে হবে, এবং সেই ভিডিওগুলো থেকে আপনাকে একটু নলেজ মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ফলে কী হবে? আপনি আপনার মতন করে যে ভিডিওগুলো দেখলেন, সেই ভিডিওগুলোর যে আপনার মতো করে আপনার তৈরি করতে হবে, মানে 5-7 সেকেন্ড আপনাকে সেইভাবে তৈরি করে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে। ফলে আপনার সেই ভিডিওটা থেকে দর্শকরা স্ক্রল করে বেরিয়ে যাবে না, এবং আপনার সেই ভিডিওটা থেকে একটা ভালো পরিমাণ ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন। এবং ওয়াচ টাইম যদি জেনারেট করতে পারেন তাহলে 100% আমি বলছি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থেকে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এটা গেল 1 নম্বর বিষয়। এবং 2 নম্বর বিষয় কি? একটা শর্ট ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেলটা কিন্তু 100% কার্যকরী।
কারণ দেখবেন যে ভিডিওগুলোর মধ্যে ভালো পরিমাণ শর্ট ভিডিওগুলোর মধ্যে ভালো পরিমাণ ভিউজ আসে, মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ আসে, সেই ভিডিওগুলোর যে থাম্বনেল, সেই থাম্বনেলগুলো কিন্তু অ্যাট্রাকটিভ করে সেই ভিডিওটা আপলোড করে। মানে সেই ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেলটা দেখে কিন্তু দর্শকরা ক্লিক করে, ফলে সেই ভিডিওর মধ্যে একটা ভালো পরিমাণ ভিউজ আসে। সুতরাং আপনাকেও একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার যে শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওর থাম্বনেল আপনাকে সিলেক্ট করে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। এবার বিষয় হলো, এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন যে শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল কীভাবে সিলেক্ট করতে লাগে। এর জন্য কিন্তু আমি অলরেডি আগে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আপনি শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল সিলেক্ট করে আপনার ভিডিওর মধ্যে আপলোড করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।